পথ না, এটা অন্যজনের জায়গা। আমরা এখান দিয়ে হাঁটতেছি, আমার সন্তান এখান দিয়ে গেলে আমার সন্তানকে যেতে দিচ্ছে না, মেরে ফেলতেছে। ওর ওয়াইফ বাধা দিচ্ছে, ওর সন্তান বাধা দিচ্ছে, ও বাধা দিচ্ছে। আর সহ্য নয়, আইন বিচার চাই, সুস্থ বিচার চাই। বেশি নির্যাতন হাজারের নাফারে দিয়ে আর একবার একে একে 5 বার মে দিয়া। এই যে বেড়াইয়া আছে না, বেড়াইয়া ওই মেজোটা, এর ফুল একটা হলো কিশোর গ্যাংকের সদস্য, কিশোর গ্যাংকের সদস্য রামদা নিয়ে চলে আসে আমার মারার জন্য। সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডে প্রতিবন্ধী সহ একই পরিবারের 3 জনকে কুপিয়ে পিটিয়ে জখম করে পরে থানায় অভিযোগ করলেও আতঙ্কে দিন পার করছেন উভয় পক্ষ। সরেজমিনে গিয়ে দেখলাম যার বিরুদ্ধে এত অভিযোগ সেই প্রধান আসামি শফিং বেগে আত্মরক্ষার জন্য ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। হাজবেন্ড একজন প্রতিবন্ধী, আমি ওখানে আমার 3টা বাচ্চা নিয়ে সংসার করতে, আমি কারো কাছে কোনো ক্ষতি করতেছি না, আমি নিজে কষ্ট করে খাই। আমার ছেলে মেয়েকে ওরা নির্যাতন করতে, আমি বাধা দিতে ওদের কাছে গিয়ে বিচার দিলে আমার ছেলেকে মারা, ওরা নিজেরা মা বাবা আসে আমাকে মারধর করে। আমি যখন কেস দিছি তারপর থেকে আমার ঘর থেকে বের হতে দিচ্ছে না। ঘর থেকে বের হতে আসলে মাত্র দূরে এসে ওরা আমাকে মারে, ধরে নির্যাতন করে। দেলওয়ার মেম্বার ওদের সামনে আছে, এই সময় আমাকে অনেক মা দিয়েছে। আর ওয়াইফেরে আর মেজো ভাইয়েরে আর সাজো ভাইয়ের ওয়াইফেরে দীর্ঘদিন ধরেই অত্যাচার করার, হ্যাঁ, মাইত্য যার হাইত্য যার, হ্যাঁ, কিলে যার এইগুলোতে এইতে মানুষ খারাপ ইয়াবা ব্যবসায়ী, হ্যাঁ। এখন এটার যদি কেউ বাধা সৃষ্টি করে, পরিবারের মানুষ কেউ যদি বাধা সৃষ্টি করে, তাহলে এইতে মারি ফেলাইব, হুমকি দে, গুলি করিব। আর ওয়াইফেরে সেরতে 5 বার আর ওয়াইফেরে মেরিয়ে এবং থানার যে অভিযোগও 3 বার থানাত অভিযোগ করি, হ্যাঁ। অভিযোগ করার পরেও আই হনসুরাহা ন পাই। অভিযোগ সূত্রে আমরা জানতে পারি হাতিয়ারফুল সোনাকানিয়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের আজিজুর রহমান পাড়ায় এই ঘটনাটি ঘটেছে এবং থানা তাকে মামলা করি, কোর্ট যে রেখা মামলা করি, মামলা ইয়ান আইজো ওয়ারিন স্থগিত আছে নয়। এখন এই গরনের শর্তেও আই বাঁচি না পারি, আর মারি ফেলাইব, আর ওয়াইফের মারি ফেলাইব, হারি ফেলাইব, বন্দুকের বজা হাই, পার্শ্ববর্তী হদুন খারাপ মানুষ তাল্লাই গিয়ে আছে, লিয়াজও আছে। কারণ ও বলতে একদম ইয়াবা ব্যবসায়ী, এই বলতে আর ছোট ভাই, আপন ছোট ভাই আর ইয়াবা ব্যবসায়ী করে। এবং হালিয়া অতিরিক্ত অবস্থাত 10-15 জন আইরে আর আরে ইট নিপকেপ করিয়ে ইন্দি ফাড়ি ফেলিয়ে মাথা, আর ওয়াইফের মাথা ফাটি ফেলিয়ে, আর মেজো ভাইয়ের মাথা ইন্দি ফাটি ফেলিয়ে, কোমর ভাঙি ফেলিয়ে, কোমর নেজে ইট মারিয়ে আনিয়ে আনি ওর আশেপাশে মানুষজন আনি, হ্যাঁ। বিশেষ করে আর ওলদে জাড়াতে ভাই আছে ইদলদের নাম করা ডাহাই, বুঝছেন না, যা ডাহাতি করতে রিক্কা ঘরত দেই। এদিন ঘরত বিদেশ ফারকার আইলাম, সম্পূর্ণ নিজের টিয়া খরচা করি বিদেশ ফাটাই, বিদেশ যেতুন আইনের পরেও শান্তি হারির আবার ইয়াবা ব্যবসা শুরু করি, হ্যাঁ। ইয়াবা ব্যবসা করার পার্শ্ববর্তী মানুষ বেগুন আইয়ের, অবৈধ বহিরাগত মানুষ বেগুন আড়ে ঘর তাইয়ের এটা আনের, আর ফ্যামিলির গিয়ার অসুবিধার, আর ভাইয়ের বউর অসুবিধার, হ্যাঁ, বগারা রাখের পার্শ্ববর্তী আড়ে এই গিয়ে আগাগোড়া হালা হাসা এই সেই ইন্দি ভোরের পারে এই কেউ আইয়ের বগারা রাখে। তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি ওর জন্য, হ্যাঁ, কিছু ব্যবস্থা করেন, ওর একটু দেখেন ও কি এগুলা নিয়ে বহিরাগত মানুষ নিয়ে সাংসারিকভাবে এত অশান্তি কেন সৃষ্টি করতেছে। আর ছোট ভাই বেশি নির্যাতন করে বিগত 2.5 বছর নমাতিল, তারপরও বাইরে তো মানুষজন আনি রাস্তাঘাটে বগা রাখলে প্রচার করি বেড়াই ক্ষমতা আনে, তুই বার মানুষ এড়াই খিলে বসে যায়, এ ক্ষমতা আনবাজি ন দে প্রচার করি না, প্রচার করলে হতে দা আছে চুরি আছে হারিয়ে সাইজ করি রাখিম। তো এর দূর যে অনারা আছে বিচার গান চাই দিয়ে আর জাইম ফাড়ি ফেলে গিয়ে দেখলেন অনারা সনে, আর তারপরে মাতান মেজিয়া ইট মেরিয়ে দেয় ফজরে রাতি উড়ি নেহারে। ওর যদি সে ওর তুলে ইট না ফেলাইতাম আর ওয়াইফের তো হাড়ি ফেলাইতো, ইগেনি জিম্মেদারি এখন লইতো, বুঝছেন না। আর ওয়াইফ যে আর বরবাইয়ের ঘরত গড়ল আসর লইয়ে আইন মারানো দা ফালাইয়ে সুরকিয়ে সাক্ষী ফরমান বেগিন আছে। আর এলাকা যদি সে হনিকে এবার ব্যবসায়ী হইলে শাস্তি গ্রহণ করি লইম। নিরসনে এবার ট্যাবলেট ব্যবসায়ী হইয়ে অনারা তো আর চতুর্পাশে আর বাড়িঘর দাহাই ভিতরে গলি এরও অলরেডি নিউজ করতে লাগন হনক
এরকম হন নিশানা নাম নিশানা ফোন কিনে কেনা করে অনেক যাচাই করন একজন